গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মামুনি। তো চলো আজকে তোমাদের জন্য সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাবলি ছোলার ঘুগনি আর গরম গরম পুরি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আগের দিন আমি কাবলি ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম। তো আজকে দেখো আমি কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিলাম, আর তার ভেতরে একটু চা দিলাম যাতে কালারটা আসে, তেজপাতা, লবঙ্গ এইসব দিয়ে দিলাম। তো এখন প্রেশার কুকারটা দিলাম, সিটি মারুক, 2-3টে সিটি মারবে, তারপর নামাবো। তো এই সিটি মারার মধ্যেই আমি আটাটা মেখে নিই। আটা দিলাম, ময়দা দিলাম, আর একটু লবণ দিলাম, তেল দিলাম, একটু জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। মেখে তার ওপর একটা কাপড় দিয়ে দিতে হবে। কাপড়টা দিলে কি হয় জানো, ময়দাটা না নরম থাকে, সফট হয়ে যায়। তো এর মধ্যে আমার সিটি 3-4টে মারা হয়ে গেছে। তো দেখা যাক কেমন কি হয়। পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন ওভেনে কড়াটা দিলাম, কড়ার ওপর একটু তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি ছিল সেটা দিলাম, একটু অল্প করে ভাজা হবে। তারপর টমেটো কুচি দিলাম, টমেটোটা অল্প অল্প ভাজা হবে, বেশ লাল লাল করে ভাজা হবে। তারপর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেলে আবার কড়াটা বসাবো। কড়ায় একটু তেল দিয়ে লঙ্কা দিতে হবে, তার মধ্যে সেই পেঁয়াজ আর টমেটো দিতে হবে, তার উপর জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি সব দিয়ে দিলাম। এরপর ভালো করে সেটাকে ভেজে নিতে হবে। ভাজার পর আমি কাবলি ছোলাটাকে তার ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে খানিকক্ষণ আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখবো আমার প্রায় হয়ে এসেছে। তখন আমি ওইটার ভেতরে গরম মশলা দিয়ে দেবো খানিকটা, তারপর অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার কাবলি ছোলার ঘুগনি। তো চলো এবার পুরিটা করে নেওয়া যাক। তো আমার এখন দেখো সেই ময়াম করা ময়দাটা আমি এখন লিচি করে নেবো। লিচিগুলো একটু বড় বড় করে নিতে হবে, আর পুরিগুলো যাতে একটু মোটা মোটা বড় বড় হয় তার জন্য একটু বড় বড় করে নিলাম, বেলে নিলাম। দেখো বেলে নেওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো আমার তৈরি হয়ে গেছে গরম গরম পুরি আর কাবলি ছোলার ঘুগনি। তো চলো আমরা খেতে থাকি, আর তোমরা দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।